আরে বাজে খবরের দিকে আমরা নজর রাখবো। মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবিতে রাজপথে বামেরা মৌলালিতে সেখানে বসে পড়লেন বাম কর্মী সংগঠনের কর্মী সমর্থকরা। আপনাদের জানিয়ে রাখি সি2 এআইসিসিটিইউ এআইইউটিইউসির কর্মীরা শিয়ালদা থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে যাচ্ছিলেন। তারা সেই সময় মৌলালিতে তারা সেখানে বসে পড়েন, বিক্ষোভ দেখাতে থাকেন। দেখুন সেই ছবি আপনাদের এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। কি চলছে ওখানে এখন? একদমই যেটা দেখা যাচ্ছে ছবিতে, যে যারা রয়েছেন এখানকার রন্ধন কবিরা, তারা কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু যেটা রয়েছে আমাদের মুরালি মোড়, সেখানে তারা বসে পড়েছেন এবং তাদের যে বিক্ষোভ রয়েছে সেটা তারা চালিয়ে যাচ্ছে। তাদের বিভিন্ন দাবি যেগুলো রয়েছে সেগুলোই তাদের আজকের এই এসে আমি এখান দিয়ে যারা রয়েছেন আমি একবার তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে তাদের মূলত দাবিগুলো কি কি রয়েছে এবং তারা কি কি চাইছেন। আপনারা আজকে এখানে বসে পড়েছেন, আপনাদের মূলত দাবিগুলো কি কি আছে? আমাদের দাবি, আমাদের 12 মাসের বেতন দেয় না, 10 মাসের বেতন দিচ্ছে। আমাদের 12 মাসের বেতন দিতে হবে এবং আমাদের সারা ভাতা দিতে হবে। আর আমাদের আচ্ছা, আপনাদের যে বাকি যে দাবিগুলো রয়েছে তার মধ্যে বারংবার করে আপনারা কথা বলছেন যে আপনাদের যে ছাত্রছাত্রীদের যে বরাদ্দ রয়েছে সেটাও বাড়াতে চাইছেন, সেগুলোই বা কি বলবেন? আমাদের সব কিছু ভাতা বাড়িয়েছে। ভাতা বাড়ায়নি যারা মিড ডে মিল রাত দিন পরিশ্রম করে রান্না করে, স্বামী স্ত্রীকে ফেলি আমরা যাই স্কুলের বাচ্চাদেরকে যত্নভাবে খাওয়াই, সেইটা যদি পরিষেবা না খায়, সেইটা যদি সযত্ন সসম্মান না পাওয়া যায়, আমাদের যে এই যে লক্ষ্মী ভাণ্ডার, এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কী হবে? আর 500 টাকা বাড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডার, আর আমরা মুখে ঝাঁটাই বেড়াই। লক্ষ্মী ভাণ্ডার দরকার নাই, যেটা আমরা পরিশ্রম করছি, শরীরকে মাটি করছি, শরীর নিয়ে আমরা সারাদিন পরিশ্রম করে আসছি, সেই আমাদের ভাতাটা যেমন বাড়ি। পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান নজর রাখবো। সল্টলেকের পিএনবি মোড় থেকে মিছিল। আমাদের প্রতিনিধি সুশোভনের থেকে ছবিটা জানবো। সুশোভন, এখনো যে মিছিল তা বিকাশ ভবন যাবে এবং সেই মিছিল দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই মূলত তাদের যে দাবি, যে সর্বশিক্ষা মিশনের যে ফাইলটা কার্যকর করার দাবি এবং তার সঙ্গে তাদের যে একেবারে যে বেতন, সেই বেতন কিন্তু বাড়াতে হবে, সেই দাবি মূলত তারা করছেন। আচ্ছা, আপনাদের মূল দাবি কি? আর আজকে আপনার বিকাশ ভবন গিয়ে কি কর্মসূচি? দুটোই দাবি। 8 বছর পরে আমাদের 1000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, এটা আমরা নিচ্ছি না, এটা প্রত্যাখ্যান করছি। দ্বিতীয় হচ্ছে 26শে সেপ্টেম্বর যে ফাইল, বেতন বৃদ্ধির ফাইল সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের, অর্থাৎ পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে, এএস, শিক্ষাবন্ধু, অফিস ম্যানেজমেন্ট, সবার বেতন বৃদ্ধির প্রস্তাব 27শে সেপ্টেম্বর বিকাশ ভবন থেকে গেছে নবান্নে। সেই ফাইল এখনও কার্যকরী হয়নি, অথচ 1000 টাকা আমাদের ভিক্ষাবৃত্তি দান করেছেন। সুতরাং এটা আমরা গ্রহণ করছি না, আর ওই দুটোই ফাইল আমাদের কার্যকরী। বিকাশ ভবনে গিয়ে কি করবেন? সেখানে তো নিশ্চয়ই পুলিশ থাকবে। বাধা দিলে আমরা বলেছি আজকে আমরা অহিংসার পথে বসে থাকব। আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর সাথে আজকে আমাদের কথা বলতে দিতে হবে এবং কথা বলার শেষে শিক্ষামন্ত্রীকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে। এটাই হলো কথা, তা নাহলে আমরা ওখান থেকে উঠবো না। বুঝতেই পারছো যে তারা অবস্থান করবেন সেরকমই হুঁশিয়ারি দিচ্ছেন এবং তাদের যে মিছিল তা ইতিমধ্যেই একেবারে বিকাশ ভবনের কাছাকাছি পৌঁছাবে। একেবারে আমরা দুটো ছবি একই সঙ্গে দেখাচ্ছি। আপনারা একদিকে দেখতে পাচ্ছেন যেখানে পার্শ্ব শিক্ষকদের মিছিল, এই মুহূর্তে তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে তাদের মিছিল এগিয়ে নিয়ে চলেছেন। আর আরেকদিকে মৌলালির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মিড ডে মিলে যারা কর্মীরা রয়েছেন তারা পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন।